আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের ফিকহের দার্স, তো ফিকহের দার্স হিসেবে আজকের যে দার্স সেটা হলো সালাতের যে শর্ত রয়েছে, সালাতের যে সকল রোকন রয়েছে এবং সালাতের যে সকল ওয়াজিব রয়েছে এবং সুন্নত রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো সালাতের এই মাসালাগুলা জানা একান্ত জরুরি, কারণ যদি সালাতের শর্ত কোনো একটা ছুটে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। অনুরূপভাবে রোকনের কোনো একটা রোকন যদি ছুটে যায় তাহলেও তার নামাজ হবে না। এরপর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সহসিজদা দিতে হবে। এখানে সহসিজদা দিলে যে অংশটা ছুটে গেছে এটা আদায় হয়ে যাবে। এরপর সুন্নত যদি ছুটে যায় তাহলে এখানে সহসিজদা দিতে হয় না, অর্থাৎ আপনার নামাজ হয়ে যাবে। তো এই যে মাসালাগুলা, তো প্রথম ধাপের শর্ত এবং রোকন এর কোনো একটা ছুটে গেলে যেহেতু নামাজ বাতিল, সুতরাং আমাদেরকে এটা ভালোভাবে জানতে হবে যে আসলে নামাজের কোনগুলা শর্ত কোনগুলা রোকন। এরপর ওয়াজিব, কোনটা ছুটে গেলে সহসিজদা দিলে হয়ে যাবে। অনেকে সব কিছুতেই কি করে, সহসিজদা দেয়, কিন্তু সহসিজদাটা কিসে দিতে হয়? ওয়াজিব যেগুলি রয়েছে সেই ওয়াজিব ছুটে গেলে। তো এই সালাতের শর্ত হলো মোট 8টি। সালাতের মোট 8টি শর্ত রয়েছে। তো এই 8টি শর্তের কোনো একটা শর্ত যদি ছুটে যায়, শর্ত মানে হলো এই নামাজের প্রস্তুতি স্বরূপ যে কাজগুলি করা আবশ্যক সেই কাজগুলিকে শর্ত বলা হয়। নামাজের প্রস্তুতি যেমন ধরেন ওযু করতে হবে, এটা একটা শর্ত। তো আমরা এই শর্তগুলি এখন আমরা বিস্তারিত জানব। প্রথমত নামাজের যে প্রথম যে শর্ত সেটা হলো তহারাতুল হাদাস। যদি অপবিত্র হয় কোনো ব্যক্তি তাহলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। অপবিত্র বলতে যদি কারো ওযু ছুটে যায় অর্থাৎ পেশাব পায়খানার মাধ্যমে, তাহলে তাকে এই পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য ওযু করতে হবে। অথবা যদি কারো স্বপ্নদোষ হয় অথবা স্ত্রী সহবাস করে তাহলে তাকে সেখানে গোসল করতে হবে, গোসল করা ফরজ। তাহলে প্রথমটা হলো তহারাতুল হাদাস, অর্থাৎ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা, সেটা ওযুর মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক অথবা তায়াম্মুমের মাধ্যমে হোক। কারণ এই তিনটা বিষয় আমরা ইতিপূর্বে জেনেছি, আগের দার্সগুলিতে আমরা পবিত্রতার অধ্যায়ে জেনেছি। তো প্রথম যে শর্ত পবিত্রতা অর্জন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তির ওযু ছুটে গেছে যতক্ষণ পর্যন্ত না সে ওযু করবে। তাহলে ওযুবিহীন অবস্থায় সালাত আদায় করলে তার সালাত আদায় হবে না। এরপর 2 নম্বর শর্ত দুখুলুল ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হইতে হবে। নামাজের যে ওয়াক্ত রয়েছে, মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের জন্য সালাতের নির্ধারিত সময় রয়েছে। তো ওই সময়ের মধ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এখন আপনি রাত 3টার সময় আপনার ঘুম ভেঙে গেছে, আপনি ওই সময় উঠে যদি ফজরের সালাত আদায় করেন, আদায় হবে? হবে না, কারণ ফজর এখনো উদিত হয় নাই। সময় হতে হবে, তারপরে আপনাকে সালাতটা আদায় করতে হবে। তাহলে নির্ধারিত যে ওয়াক্ত রয়েছে 5 ওয়াক্ত সালাতের, এই ওয়াক্ত হওয়াটা এটা হলো একটা শর্ত, যেমন মহান রব্বুল আলামিন আগের আয়াতে বলেছেন। এছাড়াও অনেক হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে 5 ওয়াক্ত সালাতের সময়গুলা নির্ধারণ করে দিয়েছেন, যে কখন ফজরের সালাত হবে। সুবহে সাদিক যখন প্রকাশ পাবে পূর্ব আকাশে, তখন এটাকে ফজরের নামাজের ওয়াক্ত হিসেবে গণ্য করা হবে। এরপর জোহরের সালাত যখন ঠিক দ্বিপ্রহর অর্থাৎ মাথার উপর থেকে যখন সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে, তখন আমাদের কি হয়ে যাবে, জোহরের সালাতের ওয়াক্ত শুরু হবে। এরপর আসরের সালাত শুরু হবে। কোনো একটা বস্তুর ছায়া যখন 1 কাঠি সমপরিমাণ হবে তখন আসরের সালাত শুরু। এরপর মাগরিবের সালাত যখন সূর্য ডুবে যাবে তখন মাগরিবের সালাত শুরু হয়ে যায়। এরপর ঈশার সালাত শুরু হয় যখন সূর্য ডোবার পর যে আকাশে যে লালিমা থাকে, লালিমা আকাশে তবুও কিছুটা লাল বর্ণ থেকে যায়, এই লাল বর্ণ দূর হওয়ার পর থেকে ঈশার সালাত শুরু হয়ে যায়, অর্থাৎ প্রায় আধা ঘন্টা পরে, অর্থাৎ মাগরিবের যে আধা ঘন্টার মধ্যেই কি হয়ে যায়, এই লালিমাটা আকাশ থেকে দূর হয়ে যায়। তো এর পর থেকেই কি শুরু হয়ে যায়, ঈশার সালাত শুরু হয়ে যায়। তো এইভাবে যে ওয়াক্তের বর্ণনা রয়েছে সেই ওয়াক্ত হইতে হবে, তারপর আমাদেরকে সালাত আদায় করতে হবে, তাহলেই সালাত কবুল হবে। এরপর 3 নম্বর যে শর্ত সিতরুল আওরা,
লজ্জা স্থান ঢাকতে হবে। উলঙ্গ অবস্থায় কেউ সালাত আদায় করলে তার সালাত হবে না। তাহলে লজ্জা স্থান রাখতে হবে। পুরুষের ক্ষেত্রে লজ্জা স্থান হলো যে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের ক্ষেত্রে পুরা শরীর পর্দা, পুরা শরীরটাই ঢাকতে হবে, শুধু মুখ, হাত এবং পা দয় এটা তারা খোলা রাখতে পারবে নামাজের সময়। যদি এই সময়ও নামাজের সময়ও যদি অন্য পুরুষ থাকে তাহলে তখন তারা পুরা শরীর, মুখ এবং হাত মোজা এবং পা মোজা পরে তারা সালাত আদায় করবে। তাহলে যদি বেগানা পুরুষ থাকে তাহলে সেই অবস্থায় তারা পুরা শরীর ঢেকে সালাত আদায় করবে, আর সাধারণ অবস্থায় তারা শুধুমাত্র তাদের চেহারা, হাতদ্বয় এবং পা দয় খোলা রাখতে পারবে, পুরা তা না হলে পুরা শরীর ঢেকে তাদেরকে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, ওয়া ইন কানা যায়্যিকান ফাত্তাজির বিহ, যদি তোমার কাপড় সংকীর্ণ হয় তাহলে তুমি কি করবে, ওই কাপড়টা দিয়ে, অর্থাৎ এক কাপড়ে যদি কেউ সালাত আদায় করে আর এই কাপড়টা যদি সংকীর্ণ হয় তাহলে সেটাকে সে যেন লুঙ্গি বানায়। তো লুঙ্গি সাধারণত কোমর থেকে হাঁটু পর্যন্ত বা তার নিচ পর্যন্ত পরা হয়। তো এই কারণে আলেমগণ বলেছেন পুরুষের সূত্রা হলো কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এটা হলো দলিল। এরপর 4 নাম্বার যে শর্ত সেটা হলো যে তহারাতুল বাদান, আমাদের যে শরীর আছে এই শরীরকে পবিত্র রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, এরপরে বললেন ইন্নাহুমা লা ইউআযিবান ওয়া ইন্নাহুমা লা ইউআযিবানি ফি কাবীর, যে এই দুই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আর তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে বড় অপরাধের কারণে। প্রথমে বললেন এটা বড় অপরাধ নয়, বরং ছোট অপরাধ, কিন্তু পরে আবার বললেন বরং এটা হলো বড় অপরাধ। কেন? এরপরে তিনি বললেন কানা আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এদের মধ্যে একজন পেশাবের সিটা থেকে নিজেকে রক্ষা করতো না, অর্থাৎ পেশাব করতো, তো পেশাব করার পর ওই পেশাবের সিটা তার শরীরে লাগতো, এটাকে সে পবিত্র করতো না, ধুয়ে ফেলতো না। তো এই ব্যক্তি, তাহলে শরীর কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। পবিত্র না রাখলে এই ব্যক্তি সালাত হবে না এবং কবরে তার শাস্তি হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন দেখলেন যে এদের কবরে শাস্তি হচ্ছে। তার মধ্যে একটা অপরাধ ছিল যে পেশাব থেকে সে পবিত্রতা অর্জন করে না। এরপর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বললেন ওয়াকানাল আখার ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় ব্যক্তি সে মানুষের দুর্নাম করত। মানুষের দুর্নাম, একজনের কথা আরেকজনের কাছে বলে দুর্নাম, সমাজে ফাসাদ সৃষ্টি করত। তো এই অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথমে যে এটা বড় অপরাধ না, পরে বললেন বরং বড় অপরাধ। কারণ কি? কারণ হলো এটা থেকে বেঁচে থাকাটা কি ছিল? সহজ ছিল। এটা থেকে বেঁচে থাকাটা তার জন্য সহজ ছিল, যে পেশাবের সময় একটু সতর্কতা অবলম্বন করলেই হয়তো, আর যে পরের দুর্নাম না করে নিজের যে ভুল ত্রুটি আছে সেইগুলি সংশোধনের চেষ্টা করলেই হয়তো। অর্থাৎ এটা থেকে বেঁচে থাকা তার জন্য কি ছিল? সহজ ছিল, এটা মামুলি ব্যাপার ছিল। এই কারণে তিনি প্রথমে বললেন যে এটা ছোট বিষয়, পরে আবার বললেন বড় বিষয়। বড় কোন দিক থেকে? পাপের দিক থেকে, যেহেতু এটা কবিরা গুনাহ, তো সেই দিক থেকে এটা বড়, কিন্তু বেঁচে থাকার দিক থেকে এটা সহজ ছিল। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে আমাদের শরীরকে পবিত্র রাখতে হবে। তাহলে এটা হলো 4 নাম্বার শর্ত। এরপর 5 নাম্বার শর্ত হলো আমাদের কাপড়, আমরা যে পোশাক পরিধান করি সেই পোশাককেও পবিত্র রাখতে হবে, এটা অন্যতম শর্ত। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া থিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাককে পবিত্র করেন। মহান রব্বুল আলামিন বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা তোমাদের মসজিদে তথা সালাত আদায়ের সময় সৌন্দর্যতা গ্রহণ করো, অর্থাৎ সুন্দর ভালো পরিপাটি পোশাক পরিধান করো। তাহলে পোশাক কি করতে হবে? পবিত্র অবস্থায় আমাদেরকে পরিধান করতে হবে, এটা 5 নাম্বার শর্ত। কেউ যদি ময়লাযুক্ত পোশাক পরিধান করে, অথবা ময়লা নয় বরং নাপাকিযুক্ত যে সকল পোশাক, সেই পোশাকের মাধ্যমে নামাজ হবে না। নাপাকি বলতে পেশাব, পায়খানা, এরপর মৃত প্রাণীর কোনো কিছু উচ্ছিষ্ট অংশ, অথবা যে সকল প্রাণী খাওয়া হারাম সেই সকল প্রাণীর বিষ্ঠা অথবা পেশাব যদি লাগে তাহলে সেইগুলি হলো নাপাকি। তো এইগুলার কারণে কি করতে হবে? এগুলো কাপড় ধৌত করতে হবে। এরপর 6 নম্বর শর্ত হলো তহারাতুল বুকা। বুকা মানে স্থান, আমরা যেখানে সালাত আদায় করব সেই স্থানটা পবিত্র হতে হবে।
মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে তাদের উভয়কে নির্দেশ দিলেন যে তোমরা আমার বাইতুল্লাহকে, কাবা ঘরকে পবিত্র রাখো। কাদের জন্যে? যারা এখানে সালাত আদায় করবে, তারপর ইতিকাফ করবে, রুকু সিজদা করবে, তাদের জন্য। তাহলে যারা সালাত আদায় করবে, তাহলে সালাত আদায়ের জন্য ওই স্থানটা পবিত্র হতে হবে। এরপর মসজিদে এক সাহাবী পেশাব করলেন। আপনারা জানেন, গ্রাম্য এক ব্যক্তি আসলো, আসার পর পেশাব করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবাদেরকে বললেন এক বালতি পানি নিয়ে আসো, পানি নিয়ে আসতে বললেন, এরপরে ওখানে এক বালতি পানি ঢেলে দিলেন। তাহলে এর মাধ্যমে কি করা হলো? ভেনিশ করা হলো পেশাবটাকে, অর্থাৎ পবিত্র করা হলো এই অঞ্চলটাকে, এই মাটিটাকে, এই জমিনটাকে, মসজিদকে। তো যেখানে সালাত আদায় করতে হবে সেই জায়গাটা পবিত্র হতে হবে। তাহলে এটা হলো 6 নম্বর শর্ত। এরপর 7 নম্বর শর্ত হলো কিবলামুখী হতে হবে। কিবলামুখী হয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। কিবলামুখী না হয়ে অন্য দিক ফিরে যদি কেউ সালাত আদায় করে, বাইতুল মাকদেস অথবা অন্য দিকে, তাহলে তার সালাত হবে না। অর্থাৎ জানা অবস্থায় যদি কোথাও এমন কোনো স্থানে আছে দিক নির্ণয় করা তার পক্ষে সম্ভব না, তাহলে যে কোনো একদিকে ফিরে সালাত আদায় করবে। তার ইয়াকিন যেদিকে আসে যে এই দিক হতে পারে কিবলা, সেই দিক সে সালাত আদায় করবে। মহান রব্বুল আলামিন বলেছেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যে আপনি মসজিদে হারামের দিকে তথা বাইতুল্লাহর দিকে মুখ করেন এবং তোমরা যেদিকেই থাকো না কেন তোমরা বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করো। সুতরাং বাইতুল্লাহ কিবলার দিকে ফিরে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এটা হলো 7 নম্বর শর্ত। আর 8 নম্বর শর্ত, এটা সাধারণত সব ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হলো আন-নিয়া। নিয়ত থাকতে হবে। আপনি যে ইবাদতটা করতেছেন এই নিয়তটা থাকতে হবে অন্তরে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলটা নির্ভর করে, কবুল হওয়াটা নির্ভর করে নিয়তের উপর। যদি কারো নিয়ত না থাকে তাহলে ওই ইবাদত কবুল হবে না। অর্থাৎ আপনার নিয়ত নাই, এমনিতে এসে যদি দাঁড়িয়ে যান তাহলে আপনার সালাত হবে না। তাহলে আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে, তাহলেই আমাদের সালাত কবুল হবে। এরপর তাহলে আমরা মোট 8টি শর্ত জানলাম, যে সালাত আদায় করার মোট শর্ত হলো 8টি। তাহলে প্রথম শর্ত হলো কি? তহারাতুল হাদাস, পবিত্রতা। এটা ওযু হইতে পারে, গোসল হইতে পারে, বা প্রয়োজন ভেদে তায়াম্মুমও হইতে পারে। তাহলে এই পবিত্রতা। এরপর নামাজের ওয়াক্ত হওয়া 2 নাম্বার। 3 নাম্বার হলো যে সিতরুল আওরা, লজ্জা স্থান ঢাকা। তারপর 4 নাম্বার তহারাতুল বাদান, শরীর পরিষ্কার করতে হবে, শরীরে নাফাকি থাকলে এটা পরিষ্কার করতে হবে। 5 নাম্বার হলো তহারাতুল সিয়াব, কাপড় পরিষ্কার হতে হবে। এরপর 6 নাম্বার জায়গা পবিত্র হইতে হবে। তাহলে পবিত্রতার সাথে সম্পর্কিত কিন্তু 4টা। তারপর 7 নাম্বার হলো কিবলামুখী হতে হবে। 8 নাম্বার হলো নিয়ত পরিশুদ্ধ হতে হবে। এই হলো মোট 8টি শর্ত সালাত কবুল হওয়ার। এই শর্তগুলো যদি ঠিক থাকে এরপরে আপনি নামাজে দাঁড়াবেন, তাহলে নামাজ কবুল হবে। এরপর রোকন, এই শর্ত ঠিক রাখার পর রোকনগুলা ঠিক রাখতে হবে। রোকন হলো 12টি। এই 12টি রোকন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের গাফলতি আছে। তো ইনশাল্লাহ এই রোকনগুলো আপনারা জানবেন এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো রোকনগুলোর মধ্যে প্রথম যে রোকন সেটা হলো আল কিয়াম মাআল কুদরা, যদি সক্ষমতা থাকে তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে দণ্ডায়মান হও, অর্থাৎ সালাত আদায় করার সময় তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন তার নিতম্বে ফোড়া হয়েছিল তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে সালাত আদায় করব? তখন তাকে বলেছিলেন সল্লি কাইমা ফা ইল্লাম তাস্তাতি ফা কাইদা ফা ইল্লাম তাস্তাতি ফা আলা জাম, যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম না হলে বসে সালাত আদায় করো, আর বসে সালাত আদায় করতে সক্ষম না হলে তাহলে তুমি শুয়ে সালাত আদায় করো। তাহলে ইসলামে সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু ইসলামে সালাতকে মাফ করা হয়নি। কোনো অবস্থাতেই সালাতকে মাফ করা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক থাকবে, আকল থাকবে, কখনো মাফ করা হয় নাই। কিন্তু সহজ করা হয়েছে বান্দার সাধ্যের উপর ভিত্তি করে, যার যেভাবে সাধ্য আছে। কেউ যদি বসে শুয়ে সালাত আদায় করতে না পারে, চোখের ইশারায় সালাত আদায় করবে। তাহলে এইভাবে সহজ করে দেওয়া হয়েছে ইসলামে, কিন্তু কখনোই মাফ করা হয় নাই সালাতকে।
তাহলে এটা বোঝা যায় যে সালাতের গুরুত্ব আল্লাহর নিকট অপরিসীম, অগণিত। আপনি অজু করতে সক্ষম না হলে অজু ছাড়া পড়বেন, কিন্তু সালাত আদায় করতে হবে, মাফ করা হয় নাই কোনো অবস্থাতেই। সুতরাং ইহা থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর 2 নাম্বার তাকবীরাতুল ইহরাম। তাকবীরাতুল ইহরাম মানে প্রথমে যে আল্লাহু আকবার, এই প্রথমে যে আল্লাহু আকবার বলে আমরা দণ্ডায়মান হই, এই আল্লাহু আকবারটা ফরজ বলেন, নফল বলেন, সব সালাতে প্রথমে যে আল্লাহু আকবার বলে আমরা শুরু করি, এটা তাকবীরাতুল ইহরাম, এটা রুকন। এটা যদি কারো ছুটে যায় তাহলে তার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাত আত-তুহুর, নামাজের সূচনা হলো ওযু, নামাজের চাবিকাঠি হলো ওযু। অর্থাৎ ওযু করার মাধ্যমেই নামাজ কি হবে, নামাজ আদায় করাটা বৈধ হয়। এরপরে বললেন ওয়া তাহরিমুহা তাকবীর, আর নামাজের মধ্যে অন্যান্য কথোপকথন বা অন্যান্য কাজ এটা হারাম হয় আল্লাহু আকবার বলার মাধ্যমে। তাহলে প্রথমে যে আল্লাহু আকবার বললাম, এটার মাধ্যমেই নামাজের কি হয়, নামাজের মূল সূচনা হয়। অর্থাৎ আগে আমাদের জন্য কথা বলা জায়েজ ছিল, পরস্পরের সাথে আমরা কথা বলা আমাদের জন্য জায়েজ, কিন্তু যখন এই আল্লাহু আকবার বললাম, এটা তাকবীরে তাহরিম মানে নিষিদ্ধ তাকবীর। অর্থাৎ অন্যান্য যে কাজ হালাল ছিল সেই কাজগুলি এখন হারাম হয়ে গেছে। কিসের মাধ্যমে? আল্লাহু আকবার বলার মাধ্যমে। তো এই প্রথম আল্লাহু আকবার এটা হলো রুকন, এবং এই ক্ষেত্রে আমরা গাফলতি করি। গাফলতি কিভাবে করি? যেমন ধরেন ইমাম সালাত শুরু করছে, ইমামের সাথে আপনি পরে আসছেন, আপনি কি করতেছেন, ইমাম আল্লাহু আকবার বলতেছে, আপনি আল্লাহু আকবার না বলে এমনিতেই দাঁড়ায় গেছেন, হাতের ইশারা করে আপনি এমনি দাঁড়ায় গেছেন। এই যে বিষয়টা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, ইমাম যদি আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলো। তো ইমামের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, তাকবীরগুলা দিতে হবে। তো এখানে এই যে প্রথমটা, এই ক্ষেত্রে কিন্তু এই গাফলতিটা হয়, বিশেষ করে ইমামের সাথে যখন সালাত আদায় করা হয়। আবার একাকীয় ক্ষেত্রে এটা হইতে পারে, অনেক সময় আল্লাহু আকবার না বলেই এমনি হাতের ইশারা দিয়ে দাঁড়ায় গেল, রফুল আদাইন করে দাঁড়ায় গেল, এটাও কিন্তু হইতে পারে। তো এই গাফলতিটা যেন না হয়, কারণ এই রুকন শর্ত জানার উপকারিতা হলো এটা, যে আপনার যে নামাজ সঠিক সেটা আপনি নির্ণয় করতে পারবেন। কেউ যদি এই তাকবীর না বলে শুরু করে, তাহলে বুঝতে হবে সে নামাজে আসলে প্রবেশই করে না, সুতরাং তার নামাজ হবে না। এরপরে বললেন অতাহলিলুহা তাসলিম, এবং নামাজ থেকে হালাল হয় সালাম ফিরানোর মাধ্যমে। অর্থাৎ আগে যেমন যেসব কথাবার্তা হালাল ছিল সেগুলি হালাল হয়ে যায় সালাম ফিরানোর মাধ্যমে। তাহলে শুরু হয় বা নিষিদ্ধ হয় যে হালাল কাজগুলি আল্লাহু আকবার বলার মাধ্যমে আর সালাম ফিরানোর মাধ্যমে বৈধ হয়। তাহলে এখান থেকে বোঝা যায় প্রথম যে তাকবীর এটা হলো রুকন। এরপর 3 নাম্বার হলো সূরাতুল ফাতিহা, কিরাআতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। তো এটা হলো 3 নাম্বার রুকন। এরপর 4 নাম্বার রুকন হলো আর রুকু করা। কেউ যদি রুকু না করে, কারো যদি রুকু ছুটে যায়, তাহলে কি তার সালাত হবে? হবে না। তাহলে এটা হলো রুকন। এরপরে আর রফউ মিনহু, রুকু থেকে উঠে দাঁড়ানো, রুকু থেকে স্থির হয়ে দাঁড়ানো, এটাও রুকন। তাহলে এটা হলো 5 নাম্বার রুকন। এরপর 6 নাম্বার হলো 7টি অঙ্গের উপর সিজদা দাও, 7টি অঙ্গের উপর সিজদা দিতে হবে, অর্থাৎ 2 হাত, এরপর 2 হাঁটু, 2 পা, এটা হলো কয়টা? 6টা। এরপর কপাল আর নাক দুইটা মিলে একটা, যেহেতু এটা মুখের অন্তর্ভুক্ত, তো কপাল আর নাক মিলে একটা, এই হলো মোট 7টি অঙ্গের উপর সিজদা দিতে হবে। তাহলে এটা হলো রুকন, 6 নাম্বার রুকন। এরপরে 7 নাম্বার রুকন এই সিজদা থেকে উঠে বসা, অর্থাৎ 2 সিজদার মাঝে যে আমরা বসি, বৈঠকটা দিই, এই বৈঠকটা দেওয়াটা হলো রুকন। কারো যদি এই রুকনটা ছুটে যায়, বৈঠক না দিয়েই, অর্থাৎ কোন রকম সিজদা দিয়ে মাথা উঠাই আবার কি করছে, দ্বিতীয় সিজদা দিয়েছে, তাহলে তার কি হবে না, নামাজ হবে না। তাহলে আপনাদের এই যে রুকনগুলা জানার মূল ফায়দা হলো এটা, যে আমি জানতেছি কোনটার কি হুকুম, সেই অনুযায়ী আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে 2 সিজদার মাঝে যে বসাটা, এই বসাটা হলো রুকন, এটা হলো 7 নাম্বার। এরপর 8 নাম্বার হলো আত্মানিনা। এই যে 7টি রুকনের কথা বলা হয়েছে, এই 7টি রুকন ধীর স্থির ভাবে করতে হবে, ধীর স্থির ভাবে। কারণ এক ব্যক্তি সিজদা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করলেন, তাকে কাকের সাথে তুলনা করেছেন, যে কাকের মতো সে ঠোকর মেরেছে। তো এই তুমানিনা থাকতে হবে, অর্থাৎ রুকুতে গিয়ে ধীর স্থির ভাবে রুকু করতে হবে,
উঠার পর ধীর স্থিরভাবে স্থির হয়ে দাঁড়াতে হবে। এরপর যে আল্লাহু আকবার, এটাও ধীর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে, এটাও ধীর স্থিরভাবে দাঁড়ায় থাকতে হবে। অর্থাৎ তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে আপনি কি করবেন, আপনি যে দোয়া দুরুদ যেগুলো আছে, যেগুলো 3 বার পাঠ করতে হয়, 4 বার পাঠ করতে হয় বা পাঠ করা যায়, সেখানে আপনি কি করলেন, 1 বার পাঠ করলেন, 2 বার পাঠ করলেন, কি হলো, আপনার আদায় হয়ে গেল। কিন্তু আপনি এই যে তুমানিনা, অর্থাৎ স্থির হয়ে দাঁড়ানো, স্থির হয়ে ওঠা, রুকু, স্থিরভাবে রুকু দেওয়া, স্থিরভাবে সিজদা দেওয়া, এইগুলাতে আপনি কি করতে পারবেন না। এখানে তাড়াহুড়া করা যাবে না, এখানে ধীরস্থিরতা বজায় রাখতে হবে। তাহলে এটা হলো 8 নাম্বার শর্ত। এরপর 9 নাম্বার শর্ত হলো তাশাহুদ। তাশাহুদের যে দোয়াটা আমরা পাঠ করি শেষ বৈঠকের যে তাশাহুদটা আমরা পাঠ করি, এটা হলো রোকন, অর্থাৎ শেষ বৈঠকে রোকন। অর্থাৎ আপনি যদি 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে তো আপনার ওই দ্বিতীয় রাকাতের বৈঠকটাই শেষ বৈঠক, এটা হলো রোকন। যদি আপনি 4 রাকাত বিশিষ্ট চার রাকাত সালাত আদায় করেন 2 বৈঠক বিশিষ্ট, তাহলে দ্বিতীয় যে বৈঠক, লাস্টের যে বৈঠক, এটা হলো রোকন। এই বৈঠকে যে তাশাহুদ পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই দোয়াটা যে পাঠ করবেন, এটা হলো রোকনের অন্তর্ভুক্ত। এরপর আল জুলুস লিত তাশাহুদিল আখির, এবং এই যে এটা তো দোয়া পাঠ করলাম, এরপর এই দোয়া পাঠের জন্য যে বৈঠকটা বসতে হবে, এই বসাটাও রোকনের অন্তর্ভুক্ত। এই অর্থাৎ শেষ তাশাহুদের বৈঠকটা রোকনের অন্তর্ভুক্ত। কারণ প্রথম যে তাশাহুদ, এই প্রথম তাশাহুদের হুকুম হলো ওয়াজিব। প্রথম তাশাহুদের জন্য বসা এবং ওই তাশাহুদটা পাঠ করা তাহিয়াতু, এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা যদি আপনার ছুটে যায়, আপনি সিজদা দিলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু লাস্টেরটা এটা কি করা যাবে না, এটা যদি ছুটে যায় আপনার নামাজ হবে না, এটা রোকনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা 10 নাম্বার জানলাম যে তাশাহুদ পড়ার জন্য যে বৈঠকটা দেওয়া হয় সেটা। 11 নাম্বার হলো আত-তাসলিমাতুল উলা, যে আমরা যে সালাম ফিরাইতে হবে, 2 দিকে সালাম ফেরানো। তো এই সালাম ফেরানোটা হলো রোকন। কারণ ওই প্রথম হাদিসে যেটা আমরা বলেছিলাম যে ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম ফেরানোর মাধ্যমে হালাল হয়, যে সকল কাজ আগে হালাল ছিল সেগুলি হালাল হয়ে যায়। তো এটা হলো রোকনের অন্তর্ভুক্ত সালাম ফেরানো। তো সালাম ফেরানো শব্দের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আসসালামু আলাইকুম কমপক্ষে এতটুকটা হলো রোকন, কমপক্ষে আসসালামু আলাইকুম এটা হলো রোকন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি এটা করেন, এটা বাড়ান, এটা হবে সুন্নাহ। তাহলে পরের অংশটা সুন্নত, কিন্তু আসসালামু আলাইকুম এতটুক হলো রোকন। এতটুক যদি কেউ না বলে, শুধু কি করলো, এমনি ইশারা করলো, মাথা ঘুরাইলো ডাইনে বামে, মাথা ঘুরাইলো, আসসালামু আলাইকুম বললো না, তাহলে তার কি হবে না, নামাজ হবে না। এটা খেয়াল রাখবেন, এটা রোকনের অন্তর্ভুক্ত। কারণ আমরা তো অটো মেশিং এর মতো, মানে মুখস্থ নামাজ আদায় করি। অনেক সময় খুশু আমাদের অন্তর থাকে, অনেক সময় ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুর উপর। তো দেখা যায় যে অনেক সময় ওই যান্ত্রিকভাবে নামাজ আদায় করতেছি ঠিকই, মানে কোনো ভুল হইতেছে না, সবগুলা ঠিক আছে, কিন্তু ওই দোয়া দুরুদ ইত্যাদি যে পাঠ করতে হবে, ওগুলা কি হয় না, ঠিক মতো হয় না। তাহলে এখানে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা কমপক্ষে আসসালামু আলাইকুম এতটুক বলাটা হলো রোকনের অন্তর্ভুক্ত। এটুক বলতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। তাহলে এটা হলো 11 নাম্বার। আর 12 নাম্বার রোকন হলো এই যে অতীতে যে রোকনগুলা বলা হয়েছে, এটা তারতিব, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি যদি প্রথমে সালাম ফিরাই দেন, তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ প্রথমে আল্লাহু আকবার বলতে হবে, তাকবীরে তাহরিমা, এরপর রুকু সিজদা ওগুলা সব ধারাবাহিকভাবে করতে হবে। যদি একটা আরেকটার আগে করেন তাহলে হবে না। তাশাহুদ বৈঠক না দিয়ে আপনি সালাম ফিরাই দিলেন আগে, তারপর তাশাহুদ পড়লেন, হবে না। মানে ধারাবাহিকতা এটা বজায় রাখতে হবে। এই হলো মোট 12টি রোকন। তাহলে এই রোকনের কোনো একটা যদি ছুটে যায়, তাহলে তার নামাজ বাতিল, নামাজ হবে না। আর 8টি শর্তের কোনো একটা শর্ত যদি ছুটে যায়, তাহলেও তার নামাজ হবে না। টাকা দিয়ে না, আমাকে দিতে হবে। এরপর ওয়াজিব, নামাজের ওয়াজিব। এই নামাজের ওয়াজিব হলো যে সকল কাজ এবং কাজ বা দোয়া এবং কাজগুলি, নামাজের যে সকল দোয়া এবং কাজ যেগুলি ছুটে গেলে সহিজদার মাধ্যমে আদায় হয়ে যায়, অর্থাৎ ওইটার কাফারা হয়ে যায়, তো এটাকে কি বলা হয়, ওয়াজিব বলা হয়। তাহলে
ওয়াজিবটা রোকনের মতো না, কারণ রোকন ছুটে গেলে আপনাকে সসিজদা দিলে হবে না, ওই রোকনটা আপনাকে আদায় করতে হবে, ওই রোকনটা আদায় করতে হবে। যেমন আপনার রুকু ছুটে গেছে, আপনি কি করতে হবে, ওই রুকুটা দিতে হবে, ওই রাকাত আপনাকে কি করতে হবে, পুনরায় পড়তে হবে, তাহলে আপনার কি হবে। তাহলে রোকন আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে, যে ওয়াজিবটা সসিজদার মাধ্যমে আদায় হয়। তো এই ওয়াজিব হলো মোট 9টি। ওয়াজিব হলো সালাতের ওয়াজিব হলো মোট 9টি। প্রথম যে ওয়াজিব সেটা হলো যে তাকবীর আছে, আল্লাহু আকবার আমরা যে বলি, তো এই আল্লাহু আকবার প্রথম আল্লাহু আকবার বাদ দিয়ে মাঝখানে যত আল্লাহু আকবার আছে, রুকুতে যাওয়ার সময়, এরপর সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় যত আল্লাহু আকবার আছে, এই আল্লাহু আকবার গুলা হলো ওয়াজিব। তাহলে এটাও কিন্তু আমাদের ভাবার বিষয়, এটা আমরা বলি কিনা। ইমামের সাথে নামাজ পড়া অবস্থায় অনেকে কিন্তু বলে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইযা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, ইমাম আল্লাহু আকবার বললে তোমরাও আল্লাহু আকবার বলো। তাহলে আমরাও মুক্তাদিরা আস্তে আস্তে কি বলবো, এই তাকবীরগুলা পাঠ করব। তো এই তাকবীর যদি ছুটে যায়, বুঝতে হবে আমাদের ওয়াজিব ছুটে গেল। তো ইমামের সাথে থাকা অবস্থায় তো আর আপনি সসিজদা দিতে পারবেন না, আপনার এই নুকসানিয়াতটা থেকেই গেল, কিন্তু নামাজ হয়ে যাবে। ইমামের সাথে থাকার কারণে নামাজ হয়ে যাবে, কিন্তু সওয়াবে কমতি হবে। কিন্তু একাকী যখন সালাত আদায় করবেন, এই ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে আপনাকে সসিজদা দিতে হবে, সসিজদার মাধ্যমে সালাতটা পূর্ণতা পাবে। তো এটা হলো প্রথম ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব, রুকু এবং সিজদাতে যে আমরা দোয়া পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে আমরা কি পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, এরপর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা। এটা কমপক্ষে একবার পাঠ করাটা হলো ওয়াজিব। কমপক্ষে একবার পাঠ করা হলো ওয়াজিব। আর এরপরে 2 বার 3 বার 4 বার, হাদিসে 10 বার পর্যন্ত উল্লেখ হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জোড় এবং বেজোড় সংখ্যা উভয়টাই পাঠ করতেন। সুতরাং সংখ্যা উদ্দেশ্য না, আপনি যে কয়বার পাঠ করতে পারেন, ইমাম সিজদা থাকা অবস্থায় যে যতবার পাঠ করতে পারেন পাঠ করবেন, অর্থাৎ কিন্তু ওয়াজিব হলো কমপক্ষে একবার আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। এটা হলো কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনি আপনার রবের, মহান রবের নামে কি করেন, তাসবিহ পাঠ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যে আপনার রবের নামে তাসবিহ পাঠ করেন, তাহলে আর আযীম বলা হয়েছে এখানেও মহান। তো এটাকেই পরিবর্তন করে কি পাঠ করতেন, সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল মানে আয়াতের মতোই, খালি ইসমুল্লাহ বাদ গেছে, কিন্তু তা না হলে পুরো আয়াতের মতোই। এরপর সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা হলো সিজদার ক্ষেত্রে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি মহান রবের নামে তাসবিহ পাঠ করেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা তোমাদের সিজদাতে এটা করো, এটা পাঠ করো, অর্থাৎ যে মহান আল্লাহ যিনি সবার উপরে, সেই মহান আল্লাহর নামে তাসবিহ পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমরা রুকুতে, এই সিজদাতে করো, আর আগের আয়াতের ক্ষেত্রে বললেন এটা তোমরা তোমাদের রুকুতে পাঠ করো। সুতরাং এটা আমাদেরকে পাঠ করতে হবে। এরপর 3 নম্বর যে ওয়াজিব, 3 নম্বর ওয়াজিবের অন্তর্ভুক্ত হলো যে সামি আল্লাহু লিমান হামিদা। একটু ঘুরাই দিলে ভালো হতো, একটু ঘুরাই দিন। সামি আল্লাহু লিমান হামিদা, তো এটা কে কে বলবে, ইমাম বলবে, আর একাকী যে সালাত আদায় করবে, খেয়াল করেন ভালো ভাই, এটা কিন্তু একটু বোঝার বিষয়। যিনি ইমাম এবং যিনি একাকী সালাত আদায় করতেছেন, তিনি কি বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এইটুক বলবেন। তাহলে মুক্তাদিরা কি করবে না, বলবেন, ঠিক আছে, মুক্তাদিরা বলবে না। মুক্তাদিদের জন্য কতটুক, এরপরে এই রুকু থেকে উঠে তখন কি করতে হবে, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানে যে বড় দোয়াটা আছে, সমস্যা না, পুরাটাও পড়তে পারেন, অথবা রব্বানা ওয়ালাকাল হামদ কমপক্ষে এতটুক পাঠ করতে হবে। এটা হলো, এটা কে পাঠ করবে, ইমাম, মুক্তাদি এবং একাকী যে নামাজ পড়বে, তিনজন, ইমাম, মুক্তাদি এবং যিনি একাকী সালাত আদায় করবেন, তিনি পুরা কি বলবেন, রব্বানা ওয়ালাকাল হামদ, এটা সবাই পাঠ করবে। আর সামি আল্লাহু লিমান হামিদা এটা ইমাম পাঠ করবে, এবং যিনি একাকী সালাত আদায় করতেছেন তিনি পাঠ করবে, মুক্তাদিরা পাঠ করবে না।
তাহলে এটা হলো, এটা কিসের অন্তর্ভুক্ত? ওয়াজিব, 3 নাম্বার ওয়াজিব। এরপরে 4 নাম্বার হলো যে দুই সিজদার মাঝখানে, অর্থাৎ আমরা প্রথম সিজদা দিয়ে উঠার পর ওই যে আমরা কিছুক্ষণ বসে থাকি, এই সময় কি পাঠ করতে হবে? রব্বিক ফিরিলি, রব্বিক ফিরিলি, অথবা আরেকটা কি দোয়া আছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এরপর মোট 7টা অংশ, ঠিক আছে? মোট 7টা দোয়া, এখানে 7টাও হইতে পারে, আপনি সুনানুত তিরমিজিতে 5টা আছে, তো আপনার ইচ্ছা, ঠিক আছে? তাহলে কমপক্ষে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, এটা কি করতে হবে? এটা পাঠ করতে হবে। তাহলে রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, দুই সিজদার মাঝখানে এইটুক পাঠ করতে হবে। অথবা অন্য যে দোয়াটা আছে, যারা আপনারা যেটা মুখস্থ আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এরপর ওয়াজবুরনি, এরপর আরো একটা শব্দ আছে, তো এটা সহ পাঠ করতে পারে। তাহলে এটা হলো 4 নাম্বার ওয়াজিব। এরপর 5 নাম্বার ওয়াজিব হলো প্রথম যে বৈঠক, সেই বৈঠকে যে তাশাহুদ পাঠ করতে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই দোয়াটা প্রথম যে বৈঠক আছে সেই বৈঠকে পাঠ করতে হবে, এটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত। এরপর 6 নাম্বার ওয়াজিব আল জুলুস লিত-তাশাহুদিল আউয়াল, প্রথম তাশাহুদের জন্য যে বৈঠকটা দেওয়া হয়, বসা হয়, যে কিছুক্ষণ বসা হয়, এই বৈঠকটা দেওয়াটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত। তাহলে এটা যদি ছুটে যায়, কারণ এটা অনেক সময় হয়, অনেকের এটাও হয়, অনেক ইমামেরও হয়, অনেক সময় মুক্তাদিরও বা একাকী যে সালাত আদায় করে তারও হয়, যে এই বৈঠক দিতে হবে দ্বিতীয় রাকাতে, এটা কি করে? উঠে যায়। তখন উঠে গেলে কি করবেন? আবার বসে পড়বেন না, সালাত পূর্ণ করবেন, শেষে যায় কি করবেন? 2টা সিজদা দেবেন, এটা হলো নিয়ম। এরপর 7 নাম্বার যে ওয়াজিব আল জাহরু লিল ইমাম বিল কিরাআত, যে সকল সালাতে কিরাত উচ্চস্বরে পাঠ করতে হয়, সেই সকল সালাতে উচ্চস্বরে কিরাত পাঠ করতে হবে। তাহলে ফজর, মাগরিব, ঈশা, এই 3 ওয়াক্তে কি করতে হয়? উচ্চস্বরে কিরাত পাঠ করতে হয়, এখানে উচ্চস্বরে পাঠ করতে হবে। অর্থাৎ যদি ইমামের সাথে পড়েন, ইমাম উচ্চস্বরে পাঠ করবে, আর আপনারা সূরা ফাতিহাটা মনে মনে পাঠ করবে। এরপর 8 নাম্বার হলো যে সকল সালাতে কিরাত আস্তে পাঠ করতে হয়, সেই সকল সালাতে কিরাতগুলি আস্তে পাঠ করতে হবে, এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। তাহলে 8 নাম্বার ওয়াজিব। এরপর 9 নাম্বার বা সর্বশেষ যে ওয়াজিব, সেটা হলো সুজুদুস সাহু ইনদা উজুদি সাহউইন ফিস সালাহ, নামাজে কোনো ভুল ত্রুটি পাওয়া গেলে তখন সসিজদা দিতে হবে, সসিজদা দেওয়াটাও ওয়াজিব। অর্থাৎ নামাজে যদি কোনো কিছু বিরুদ্ধি হয়ে যায়, বেশি বেশি আদায় করে ফেলেছেন, 4 রাকাত পড়তে হবে, 5 রাকাত পড়ে ফেলছেন, এরপর বা কম করে ফেলছেন, যে কম বলতে ওয়াজিবের মধ্যে, কিন্তু রোকনের মধ্যে কম হইলে ওই রোকনটা পুরাটা, ওই রাকাতটা পুরো আদায় করতে হবে, ঠিক আছে? তো ওয়াজিবের মধ্যে যদি কোনো কমতি হয়, যেমন তাশাহুদটা আপনার ছুটে গেছে, তাহলে এটা নামাজের কমতি, তো এই কমতির কারণে কি করতে হয়? সসিজদা দিতে হয়, তাহলে সসিজদা দিতে হবে। তাহলে এই সসিজদা দেওয়াটাও এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। তাহলে আমরা ওয়াজিব, সালাতের যে ওয়াজিব আছে এটা আমরা জানলাম 9টি। এখন আমরা সুনান, নামাজের যে সুন্নতগুলি আছে সেগুলি সংক্ষেপে জানব। তবে এখানে নামাজের সুন্নতগুলি 2 প্রকারে বিভক্ত। প্রথম প্রকার হলো ফি'লিয়া, কাজের সাথে সম্পর্কিত, যেগুলা কাজের সাথে সম্পর্কিত। দ্বিতীয় প্রকার হলো কওলিয়া, কওল তথা উচ্চারণের সাথে, মুখে বলার সাথে সম্পর্কিত, অর্থাৎ দোয়া দরুদ। একটা হলো দোয়া দরুদ, আর একটা হলো বিভিন্ন কাজ বলতে যেমন রফুল ইয়াদাইন করা, এটা একটা কাজ। আর কওলিয়া, মুখে উচ্চারণ বলতে যেমন ধরেন আমিন বলা, এটা মুখে উচ্চারণ করতে হয়। তাহলে এইভাবে, তাহলে সুন্নতগুলি অনেক সুন্নত। আর এই সুন্নতটা হলো প্রধানত 2 প্রকার। একটা হলো ফি'লিয়া, যেটা কাজের সাথে সম্পর্কিত, তার উদাহরণ হলো রফুল ইয়াদাইন, যেমন 2 হাত উত্তোলন করা, সালাতে 2 হাত উত্তোলন করা, ইনদা তাকবীরাতুল ইহরাম, হ্যাঁ এটা সুন্নত। এরপর ওয়াইন্দা রুকু, এই রফুল ইয়াদাইন করতে হয় কয় স্থানে? 4 স্থানে। প্রথমটা হলো তাকবীরে তাহরিমার সময়, এটা একটা। এরপরে রুকুতে যাওয়ার সময়, এরপর রুকু থেকে উঠার সময়, 3টা। এরপর 4 নাম্বারটা হলো 2 বৈঠক বিশিষ্ট সালাতের, খেয়াল করবেন, 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক থেকে উঠার সময় কি করবেন? রফুল ইয়াদাইন করবেন। তাহলে এই হলো 4টি, আর কোনো সময় কি নাই? রফুল ইয়াদাইন নাই, এটা হলো 4টি। এরপর
এরপর দুই হাত বাঁধা, নামাজে দুই হাত বাঁধা এটাও সুন্নতের অন্তর্ভুক্ত, অর্থাৎ হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নাযা আইমানিনা আলা শামাইলিনা ফিস সালাহ। আমরা নবীগণ, আমাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা সালাতে ডান হাতকে বাম হাতের উপর রাখি। তাহলে হাত বাঁধতে হবে। তাহলে মালিকিরা যেটা করে হাত বাঁধে না, এটা সঠিক না, এটা সুন্নত বিরোধী। বরং আমাদেরকে কি করতে হবে? হাত বাঁধতে হবে। তাহলে হাত বাঁধাটা হলো সুন্নত। এরপর আল মুজাফাত ফিস সুজুদ, সিজদার মাঝে হাত দুইকে কি করে রাখতে হবে? প্রশস্ত করে রাখতে হবে এই দুই হাত, কারণ এই দুই হাতের মাঝ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা হেঁটে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি যে যেন একটা বাচ্চা হেঁটে যেতে পারে এতটুকু পরিমাণ কি রাখতে হবে? ফাঁকা, ফাঁকা রাখতে হবে। অর্থাৎ এটা যদি আপনি একাকী সালাত আদায় করেন, আর যদি জামাতে সালাত আদায় করেন, যতটুকু সম্ভব উঁচু করে রাখবেন, যতটুকু সম্ভব উঁচু করবেন, অর্থাৎ পাশের ভাইয়ের জন্য কষ্ট না হয়। তা আপনি যদি এইভাবে দেন তাহলে তো আর ওই ব্যক্তি সিজদা দেওয়ার কি পাবে না। তো আপনি চেষ্টা করবেন যতটুকু কি করা, উঁচু করে রাখার। অর্থাৎ অনেকে কি করে মাটির সাথে হাত মিশিয়ে রাখে এইভাবে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের বসার সাথে তুলনা করেছেন। সুতরাং এরকম করা যাবে না, হাত মাটির সাথে মিশানো যাবে না, এটা উঁচুই রাখতে হবে। তো এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর কবজুল আসাবি, আঙ্গুলগুলি গুটিয়ে রাখা, অর্থাৎ পাশাপাশি রাখা, ছড়িয়ে না রাখা। আল ইশারাতু বিস সাবাবা ফি তাশাহুদ, বৈঠকে আঙ্গুল দ্বারা ইশারা করা। ইশারা দুই প্রকার, একটা হলো হাদিসে যেটা উল্লেখ হয়েছে এটা ইশারা, ইশারা মানে এইভাবে রাখা। আরেকটা হলো ইউহাররিকুহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহা, তিনি নাড়াতেন। তো এই দুইটার যে কোনো একটা করতে পারেন। আগেরটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, আর এটা সুনানে আবি দাউদের হাদিস, উভয়টাই সহিহ, যে কোনোটা আমল করতে পারেন। তাহলে এগুলি হলো সুন্নত। এই সুন্নতগুলি হলো কাজের সাথে সম্পর্কিত, কারণ এখানে কাজ করা হচ্ছে, আঙ্গুল নাড়ানো হচ্ছে, তারপর হাত বাঁধা হচ্ছে, তারপর আরো হাত উত্তোলন করা হচ্ছে। তো এগুলি হলো কাজের সাথে সম্পর্কিত। এরপর কথার সাথে, কথা তথা দোয়া দুরুদের সাথে সম্পর্কিত যেগুলি সুন্নত, সেগুলির মধ্যে যেমন হলো দোয়াউল ইস্তেফতাহ, আমরা যে প্রথমে সানা পাঠ করি, এই সানা পাঠ করাটা হলো সুন্নত। সানা যে যেটাই পাঠ করেন ওইটা সুন্নত। এই শব্দগুলো সবগুলাই সহি, অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা তাবারাকা ইসমুকা, এটাই মনে অধিকাংশের মুখস্থ নাকি। আরেকটা আছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া। তো যে যেটাই পড়েন। এরপর আরো একটা আছে যে কি, আরেকটা কি আছে যে 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এক সাহাবী পাঠ করলেন, 30 জন ফেরেশতা এই বাক্যটা নিয়ে প্রতিযোগিতা করতেছেন কে আগে আল্লাহর দরবারে পৌঁছাবেন। এটাও পাঠ করবেন মাঝে মধ্যে। তো যে যেটা পারেন, যার যেটা মুখস্থ আছে সেভাবে পাঠ করবেন, এটা সুন্নত। এরপর তাসমিয়া, বিসমিল্লাহ বলা, অর্থাৎ সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলা। এরপরে ওয়াল ইস্তিআযা, আউযু বিল্লাহ পাঠ করা, অর্থাৎ সূরা পাঠ করার শুরুতে মনে মনে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করা। এরপর কিরাআতু সূরা বাদাল ফাতিহা, সূরা ফাতিহার পরে আমরা যে কিরাতটা করি এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে সূরা ফাতিহা পাঠ করাটা হলো রুকন, এরপরে যে অতিরিক্ত আমরা সূরাগুলা পাঠ করি সেটা হলো সুন্নত। এরপর রুকু এবং সিজদাতে যে আমরা বলছিলাম যে মাত্র একবার রুকুন, এটা হলো ওয়াজিব। আর 2-3 বার অতিরিক্ত যে সংখ্যাটা আপনি পাঠ করবেন, 10 বার পর্যন্ত হাদিসে সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার বলেছেন, কোনো হাদিসে বলা হয়েছে 3 বার বলেছেন। তাহলে জোর বেজোর কোনো ভেদাভেদ নাই, উভয়টাই আপনি পাঠ করতে পারবেন। তো এই অতিরিক্ত যেটা হবে এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর রব্বিক ফিরিলি, এটা যে 2 সিজদার মাঝে পাঠ করতে হয়, এটা যদি একবারের বেশি যে কয়বার পাঠ করবেন ওইটা সুন্নতের অন্তর্ভুক্ত। এইভাবে হলো সুন্নত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। এটা ইখতিলাফ হয়েছে আলেমদের মাঝে, তবে হাম্বলি মাযহাবে ওনারা বলেছেন এটা হলো ওয়াজিব, আর বাকি 3 মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং শাফিঈ রাহিমাহুল্লাহ তারা বলেছেন সুন্নত। আর শুধু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াজিব। তো দুরূদ পাঠ করা এবং দুরূদের পরে যেটা পাঠ করা হয় তাহলে ওগুলাও সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে তাশাহুদটা হলো শুধুমাত্র শেষ তাশাহুদটা ওয়াজিব, আর না রুকুন, শেষ তাশাহুদটা হলো রুকুন আর প্রথম তাশাহুদটা হলো ওয়াজিব। তো এইভাবে তাহলে আমরা আজকের আলোচনায়
যে মূল যে গুরুত্বপূর্ণ সালাতের অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি আমরা জানলাম। যে সালাতের সালাতের শর্ত আমরা জানলাম 8টি, এরপর রুকন জানলাম 12টি, এরপর সালাতের ওয়াজিব জানলাম 9টি, এরপর সালাতের সুন্নত রয়েছে অগণিত, প্রধানত 2 প্রকার। এরপর 2 প্রকারের আমরা কয়েকটা উদাহরণ জানলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইসলামের বিধিবিধান জেনে সেই অনুযায়ী আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।